আমরা সবাই যেই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিলাম সেই সময় অবশেষে এসেই গেছে, অর্থাৎ এবার ভারতের পালা এসেছে। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস কংগ্রেসে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি ঘোষণা করেছেন যে আমেরিকা 2রা এপ্রিলের পর থেকে ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ প্রয়োগ করবে। ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ভারতের অটো সেক্টরকে বিশেষভাবে উল্লেখ করেছেন এবং বলেছেন যে ভারত আমেরিকা থেকে আসা গাড়িগুলোর ওপর 100%-এরও বেশি ট্যারিফ আরোপ করে। ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেছেন। তো এখন চিন্তার বিষয় হলো ভারত সরকার গাড়ি, বাস, ট্রাক বা 2 হুইলারের আমদানির ওপর ঠিক কতটা কর নিচ্ছে, যা ডোনাল্ড ট্রাম্পের এত বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি আপনার স্ক্রিনে যে স্ক্রিনশটটা দেখছেন এটা সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইলস ম্যানুফ্যাকচারার্স এর ওয়েবসাইট থেকে নেওয়া। তাদের প্রকাশিত ট্যারিফ ডেটা অনুযায়ী যদি কেউ ভারতে কোনো বিদেশি দেশ থেকে ইউজড কার আমদানি করে তাহলে সরাসরি 125% কাস্টম ডিউটি দিতে হবে। অর্থাৎ যদি আমেরিকা থেকে কোনো ইউজড কার আমদানি করা হয় এবং আমেরিকায় তার মূল্য 50 লক্ষ টাকা হয়, তবে ভারত সরকার তার উপর 125% কাস্টম ডিউটি অর্থাৎ অতিরিক্ত 62.5 লক্ষ টাকা চার্জ করবে। একইভাবে যদি কেউ নতুন গাড়ি আমদানি করে যার মূল্য 40,000 মার্কিন ডলারের বেশি হয়, তবে ভারত সরকার তার উপর 100% কাস্টম ডিউটি আরোপ করবে এবং যদি গাড়ির মূল্য 40,000 ডলারের কম হয় তবে 70% কাস্টম ডিউটি দিতে হবে। অর্থাৎ গাড়ির প্রকৃত মূল্যের তুলনায় ভারতে তার দ্বিগুণ কর দিতে হয়, কারণ কাস্টম ডিউটির পাশাপাশি আরো বিভিন্ন কর দিতে হয়, যেমন রেজিস্ট্রেশন ট্যাক্স, ইন্স্যুরেন্স ইত্যাদি। এমনকি মোটরসাইকেল বা স্কুটির ওপরও ভারত সরকার 50% কাস্টম ডিউটি চার্জ করে। অর্থাৎ যদি কোনো বাইকের মূল্য 10 লক্ষ টাকা হয় তাহলে তার উপর 5 লক্ষ টাকা কাস্টম ডিউটি দিতে হবে। এছাড়া বাণিজ্যিক যানবাহন যেমন ট্রাক এবং বাসের ওপরও ভারত সরকার 40% কাস্টম ডিউটি আরোপ করে। ভারত সরকার চায় বিদেশি গাড়ি নির্মাতারা ভারতে এসে গাড়ি এবং বাইক ম্যানুফ্যাকচার করুক এবং এখান থেকে এক্সপোর্ট করুক। এজন্যই এত উচ্চ হারে কর ধার্য করা হয়েছে। সমস্যাটা হলো এই কাস্টম ডিউটি এবং ট্যারিফ বিশ্বে সবচেয়ে বেশি এবং ভারতের মতো উচ্চ কর অন্য কোনো বড় দেশ আরোপ করে না। এই উচ্চ করের কারণে আমেরিকার গাড়ি, বাইক এবং ট্রাক কোম্পানিগুলো ভারতীয় বাজারে প্রবেশ করতে পারছিল না। আমরা আমেরিকা থেকে বছরে 50 থেকে 60 মিলিয়ন ডলারের অটো আমদানি করি, কিন্তু ভারতের অটো এক্সপোর্ট আমেরিকায় 3-4 বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছে যায় এবং আমরা এখনো স্পেয়ার পার্টস এবং কম্পোনেন্টস এর হিসাব ধরিনি। এখন ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে 2রা এপ্রিলের পর থেকে আমেরিকা ভারতের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করবে। এর অর্থ হলো ভারত যে 3-4 বিলিয়ন ডলারের গাড়ি এবং বাইক আমেরিকা এক্সপোর্ট করত তা হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে, কারণ 3 বিলিয়ন ডলারের ওপর যদি সমপরিমাণ কাস্টম ডিউটি আরোপ করা হয় তাহলে সেটা কেউই পরিশোধ করবে না। এখানে ট্রাম্পের সুবিধা বেশি, কারণ ভারত আমেরিকা থেকে খুব কম পরিমাণে গাড়ি আমদানি করে, কিন্তু ভারতীয় কোম্পানিগুলো আমেরিকা এক্সপোর্ট করে অনেক বেশি, ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় কোম্পানিগুলোই। এজন্যই ডোনাল্ড ট্রাম্প এখন ভারত সরকারের ওপর অত্যন্ত আক্রমণাত্মক দাবি জানাচ্ছেন। আপনার স্ক্রিনে একটা নিউজ আর্টিকেলের স্ক্রিনশট দেখানো হয়েছে যেখানে বলা হয়েছে যে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য সংক্রান্ত আলোচনা চলছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করছে যে ভারত সরকার অটোমোবাইলের ওপর যে কর আরোপ করছে তা সরাসরি শূন্য করে দিক, অর্থাৎ 125%, 100%, 70% এবং 40% ট্যাক্স কাট করে পুরোপুরি শূন্য করতে হবে। মনে করা হচ্ছে ভারত সরকার আপাততই কর কমাতে রাজি হয়েছে এবং 125% থেকে কমিয়ে 10-15% বা 20% পর্যন্ত আনা হতে পারে। তবে ট্রাম্প যে একেবারে শূন্য করার দাবি করছেন সেক্ষেত্রে ভারত সরকার সহমত
নয় এবং এটাই মূল দ্বন্দ্ব। এমনটা মনে করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প 0% জন্য এত পুশ করছে যাতে তার সাপোর্টার ইলন মাস্কের যে টেসলা কোম্পানি রয়েছে তাদের ফায়দা হয়। কারণ এই টেসলা কোম্পানি শুরুতে ভারতে শুধু গাড়ি সেল করতে চায়, মানে অন্য দেশ থেকে গাড়ি বানিয়ে এনে ভারতের মার্কেটে বিক্রি করতে চায়। সেক্ষেত্রে সত্যতা হলো এর ফলে শুধু টেসলা কোম্পানির নয় বরং ফোর্ড, জেনারেল মোটরস এবং হার্লি ডেভিডসনের মতো আরো অনেক আমেরিকান কোম্পানি রয়েছে তাদের ফায়দা হবে। সেই জন্য ট্রাম্প দাবি করছেন অটোমোবাইলের ওপর ট্যাক্সকে ভারত সরকার সরাসরি 0 করে দিক। ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের মানে হলো ভারত থেকে যে সমস্ত গাড়ি আমেরিকা যাচ্ছে তার উপরও আমেরিকান সরকার 100% কাস্টম ডিউটি চাপাবে। এটা শুনে ভারতের কোম্পানিগুলো চিন্তায় পড়ে গেছে, যার পর মোদি সরকার একটা এমার্জেন্সি মিটিং ডেকেছেন যেখানে মারুতি, সুজুকি, হিউন্ডাই, কিয়া, টাটা মোটরস এবং মাহিন্দ্রার মতো ভারতের সমস্ত বড় বড় কোম্পানি অংশগ্রহণ করে। সরকার তাদের সঙ্গে বসে ওই কোম্পানিগুলোরও ইনপুট নিচ্ছে এবং হতে পারে 2 এপ্রিলের আগেই ভারত সরকারের তরফ থেকে বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করা নিয়ে কোনো বড় সিদ্ধান্ত চলে আসবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় গাড়ি এবং বাইকের ইম্পোর্টের ওপর ভারত সরকার যে ট্যাক্স চাপিয়ে রেখেছে সেটাকে কি কম করা উচিত, হ্যাঁ নাকি না? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ওদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারের গাড়ির ওপর হামলা চালানোর জন্য এক বড় খালিস্তানির ভিডিও সবাই দেখেছে। এই ঘটনাটা সবাইকে হতবাক করে দিয়েছে যে কিভাবে ব্রিটেনে খালিস্তানিদের উস্কানি দেওয়া হয়েছে। পুলিশ সবকিছু হতে দেখেও কিছুই করেনি এবং খালিস্তানিরা জয়শঙ্কর স্যারের গাড়ির একেবারে কাছে চলে আসে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়েছে এবং সেটা এখন ভাইরাল। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যার চোথাম হাউস থিঙ্ক ট্যাঙ্কের একটা বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর নিজের গাড়ির দিকে এগোতে থাকেন, তখন প্রতিবাদরত খালিস্তানি বিক্ষোভকারীরা প্রথমে স্লোগান দিতে শুরু করে এবং তারপর তাদেরই একজন জয়শঙ্কর স্যারের গাড়ির ওপর লাফিয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষুব্ধ। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আমরা ব্রিটেনে আমাদের বিদেশ মন্ত্রীর সফরের সময় ঘটে যাওয়া এই নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী এবং চরমপন্থী এই ছোট্ট গোষ্ঠীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা জানাই। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, আমরা আশা করি স্বাগতিক সরকার এমন ঘটনার ক্ষেত্রে তাদের কূটনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন করবে। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট যে ব্রিটেনের সরকার চাইলে এটা হতে দিত না, কিন্তু পুলিশ সেখানে দাঁড়িয়ে শুধুই দর্শকের ভূমিকা পালন করেছে এবং স্বাধীন মত প্রকাশের নামে খালিস্তানিদের এই উগ্রতা ঘটতে দিয়েছে। এমনকি পুলিশের সামনেই এক খালিস্তানি বিক্ষোভকারী বিদেশ মন্ত্রীর গাড়ির সামনে লাফিয়ে পড়ে, কিন্তু পুলিশ শুধু তাকে সরিয়ে দেয়। তো এখান থেকে এটা স্পষ্ট যে ব্রিটেনের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের উৎসাহিত করা হচ্ছে। এমন ঘটনার পরেও ব্রিটেনের তরফ থেকে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। এই ঘটনার পর খালিস্তানিরা ব্রিটিশ কর্মকর্তাদের সামনেই ভারতের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে। পুলিশ সেই বিক্ষোভকারীকে গ্রেপ্তার করলেও পরে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্যার 4 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত ইউরোপ সফরে রয়েছেন। তিনি ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির সঙ্গেও সাক্ষাৎ করেছেন, যেখানে দুই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এছাড়াও জয়শঙ্কর স্যার অন্যান্য কর্মসূচিতেও অংশ নেবেন। কিন্তু খালিস্তানিরা যেভাবে ভারতের বিদেশমন্ত্রীর ওপর হামলা চালানোর চেষ্টা করেছে তা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে তারা বারবার ভারতকে টার্গেট করার চেষ্টা করছে এবং ব্রিটেন সেটা চুপচাপ দেখে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, কানাডার পর এখন ব্রিটেনও খালিস্তানিদের ঘাঁটি হয়ে উঠেছে আর এই সত্যিটা এখন পুরো বিশ্ব জানে, কিন্তু ব্রিটেনের সরকার এখনো হাত গুটিয়ে বসে আছে। তো বন্ধুরা, এখন আপনারাই এই ব্রিটেনের উদ্দেশ্যে কি বলবেন সেটা কমেন্টে অবশ্যই লিখে জানান এবং একজন ভারতীয় হিসাবে ইনফরমেশনটা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের, যাতে সবার কাছেই খবরটা পৌঁছে যায় এবং ব্রিটেনের চরম তুলনা করে ছাড়ে। এবং যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।